নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 7 জানুয়ারি 2023 সাল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে বড় ধরনের কোনো ওয়েদার সিস্টেম নেই, যার ফলে আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন সেটা কিন্তু আগামী কয়েকদিন হবে না। তবে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী দিনে জেলায় জেলায় রয়েছে কিনা, নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা বা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো সিস্টেমের প্রভাব নেই। তাপমাত্রাটা বেড়েছে সর্বনিম্নটা, এবং আজকে একই রকম থাকতে পারে। নতুন করে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা, যেহেতু নতুন কোনো ওয়েদার সিস্টেম নেই, তাই আগামী 5 দিন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস কিছুই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। সঙ্গে হালকা মাঝারি কুয়াশা আজকে আসতে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। তাই জেলায় জেলায় যে তথ্য রয়েছে সেটা আপনাদের জানাবো। আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী 5 দিন এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সঙ্গে এই জেলাগুলোতে আবার নতুন করে কনকনে ঠান্ডা পরিস্থিতি ফেরার যে পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে সেটা 13 জানুয়ারি তারিখ থেকে। তার আগে কিন্তু আপাতত কনকনে ঠান্ডা পরিস্থিতি ফেরার কোনো রকম সম্ভাবনা নেই। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা যে নিচের দিকে থাকবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কলকাতা সংলগ্ন জেলাগুলোর মতনই তাপমাত্রা পৌঁছে গেছে সর্বনিম্নটা। তাই 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার এক জায়গায়, যেমন সিউড়ি রয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়া রয়েছে, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঠান্ডা ভাবটা একটু বেশি থাকতে পারে। এখানে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এখানে 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর রয়েছে। বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই আগামী 5 দিন এই জেলাগুলোতে। সঙ্গে একটু ঘন ধরনের কুয়াশা পড়তে পারে আজকে, বিশেষ করে বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নেই, ঘন কুয়াশা আজকে এবং আগামীকাল চলতে পারে, এবং তাপমাত্রা যে বেড়েছে এরকম চলতে পারে অন্তত 12 জানুয়ারি তারিখ পর্যন্ত। যদিও 12 জানুয়ারি তারিখ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এদিকে ঠান্ডা ফিরতে শুরু করবে। পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর যে আপডেট রয়েছে, সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও এখানে তো পরিস্থিতি যা রয়েছে তাদের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে, সেই রকমই পূর্বাভাস। পূর্ব বর্ধমান, নদিয়াতে 16 থেকে 17-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তবে পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোয় অতটা কিন্তু তাপমাত্রা থাকছে না। কাটোয়া, ভাতার এগুলোতে প্রধানত 14 থেকে 15 থাকবে। মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে। আর এর জন্য প্রধানত যে আপডেট রয়েছে, পূবালি হাওয়ার জন্য জলীয় বাষ্প ঢুকেছে এবং হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা নেই। ঘন কুয়াশার সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই লাগোয়া জেলাগুলোর দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের উত্তর এবং বিহার সংলগ্ন জায়গাগুলোর দিকে। সুতরাং বৃষ্টি হচ্ছে না পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে আগামী 5 দিন। 13 জানুয়ারি তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা ফিরতে চলেছে নদিয়া এবং পূর্ব বর্ধমানে। তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে 10 তারিখের পর থেকেই ধীরে ধীরে ঠান্ডা আসতে শুরু করবে। উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে, ঘন কুয়াশার সম্ভাবনা আজকে এবং আগামীকালও রয়েছে। বিশেষ করে আজকের দিনটা রয়েছে, আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশা কমতে শুরু করবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকের দিনটা রয়েছে। বৃষ্টি হবে কি, যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে দার্জিলিং জেলাতে আজকের দিনটা হালকা বৃষ্টি, এক জায়গায় হালকা তুষারপাত হতে পারে। কিন্তু জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস, কোনো সতর্কবার্তা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গে 10 তারিখের পর থেকে কনকনে ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে ফিরতে পারে। তবে এই মুহূর্তে মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেড়েছে সর্বনিম্নটা, ঠান্ডা পরিস্থিতি অনেক কমে গেছে। তাই আজকে থাকতে পারে
15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে 14 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আজকে। অন্যদিকে দার্জিলিংয়ে 7 থেকে 8 ডিগ্রি, কালিম্পংয়ে 9 থেকে 10 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকার কথা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে উত্তর দিকের যে জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে দেওঘর রয়েছে, দুমকা রয়েছে, এছাড়া মিহিজাম রয়েছে, ধানবাদের কিছুটা প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে। অন্যান্য দক্ষিণ দিকের জায়গাগুলোতে অত ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু নেই। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই, শুকনো আবহাওয়ায় থাকবে। যদিও কোনো কোনো জায়গায় গুঁড়ি গুঁড়ি একটা চান্স ক্ষীণ সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে ওয়েদার অফিস বলে দিয়েছেন ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। তাপমাত্রা বেড়েছে এবং এই তাপমাত্রা আবার কমতে পারে 10 তারিখের পর। তাই 10 তারিখের পর থেকে ঝাড়খণ্ডে আবার কনকনে ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে ফিরতে পারে। কুয়াশার যে পূর্বাভাস রয়েছে আজকে, তাতে রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উত্তর দিক প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। উত্তরপ্রদেশ পূর্ব এবং পশ্চিম এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সঙ্গে মধ্যপ্রদেশ, রাজস্থান প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে আগামী 48 ঘন্টা পর থেকে ধীরে ধীরে সারা দেশ থেকে কুয়াশা কমতে শুরু করবে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতেও ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। তবে আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশা কমতে থাকবে এমন একটা নতুন পূর্বাভাসে জানতে পারা যাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ত্রিপুরার ক্ষেত্রে কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা ত্রিপুরা জুড়ে অর্থাৎ উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, রাজধানী আগরতলা এখানে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে। অন্যদিকে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানেও বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। সারা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ দিকের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু এবং কেরল এখানে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় নিবিড়ভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে কর্ণাটক রয়েছে এবং পার্শ্ববর্তী কিছু কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোন সিস্টেম নতুন করে আসছে, নতুন করে সিস্টেম আসার যা খবর রয়েছে, 8 জানুয়ারি তারিখে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই 8 জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যাবে তখনই উত্তর পশ্চিমের হাওয়া সক্রিয় হবে, যার ফলে 10 তারিখের পর থেকে সারা ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্য, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে নতুন করে ঠান্ডা ফিরবে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, তারা বলছেন সারা দেশ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কোনো বিভাগে বৃষ্টির কোনো খবর নেই। আগামী 5 দিনের যে আপডেট রয়েছে তাতে তাপমাত্রা কমতে পারে, ফলে আগামী 5 দিনের মধ্যে ঠান্ডা ফিরতে পারে। তবে রংপুর বিভাগে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বজায় রয়েছে। ইতিমধ্যে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রির নিচে, তেঁতুলিয়াতে এরকম একটা সম্ভাবনা ছিল। তাই রংপুর বিভাগে আজকে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে। তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এই 3টে বিভাগে অতটা ঠান্ডা পরিস্থিতি আজকে থাকবে না। মোটামুটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। সিলেটে 14 ডিগ্রি থাকছে, ভালো রকম ঠান্ডা। সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে ঠান্ডা পরিস্থিতি অতটা থাকছেই না। 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এবং কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং পরিবহন ব্যবস্থাতে একটা বিঘ্ন ঘটতে পারে। সেটা নৌ পরিবহন, সড়ক পরিবহন এবং বিমান পরিবহন সর্বত্রই কিন্তু এমন একটা আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকে এবং আগামী 24 ঘন্টায় এই রকমই আবহাওয়া থাকতে পারে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 24 ঘন্টা বা 48 ঘন্টা পর থেকে, অর্থাৎ আগামী 2 দিন পর থেকে আস্তে আস্তে দেশে ঘন কুয়াশার সম্ভাবনা সরতে শুরু করবে এমনটা পূর্বাভাস। তাই সারা দেশে বৃষ্টি নেই, এই রকমই আবহাওয়া থাকার কথা রয়েছে আগামী কয়েকদিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।